নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও না বেশ ভালোই আছি। তো দেখো সকাল সকাল আমাদের যা কাজকর্ম আর কি হাউস ওয়াইফদের, তো সেটাই দেখো শুরু করে দিয়েছি। তোমাদের তো আগেই বলেছি আমার এদিকটা পূর্ব দিক, আর এখন ভীষণ বৃষ্টি বর্ষার সময় আর কি। এমনিতে আমি ছাদে জামা কাপড় মেলি না, ঘরের মধ্যে দিয়ে এই সাইডটায় মেলে দিই, তো শুকিয়ে যায়। তো দেখো কালকে কিছু জামা কাপড় ছিল ভেজা, আর এখন তো দিনের দিন জামা কাপড় মেলে দিলেও শুকোয় না, তো সেইগুলোই আর কি সুন্দরভাবে এই যে এই পাশটা দিয়ে জানলা দিয়ে আর কি সব মেলে দিচ্ছি, আর একটা একটা করে আর কি। ও তারপরে না আবার ক্লিপও দিয়ে দেবো সুন্দর করে, যাতে না পড়ে যায়। পড়ে গেলে না ওই পাশে গিয়ে তুলতে ভীষণ সমস্যা, তার জন্য ক্লিপটাও বেশ ভালো করে দিয়ে দিতে হবে, নাহলে পড়ে যাবে আর কি। তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে জামা কাপড়গুলো মেলে দিলাম। তো এটা হচ্ছে সকালবেলার বড় কাজ, জামা কাপড়গুলো শুকিয়ে গেলে আবার দুপুরে জামা কাপড়গুলো আবার মেলার জন্য রেডি হয়ে থাকতে হবে আর কি। তো ওর জন্য ভিজা থাকলে না তখন আমার মেলার জায়গা পাওয়া যায় না। তো দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এই যে এদিকে দেখছি লাবু একটা, ও আবার পরে দেয়া হয়েছিল না, তো ও আবার দিয়ে দিল। তো দেখো তারপরে না আমি এই যে রান্নাঘরে চলে এসেছি, আর এই যে ছোলা দেখো, ছোলা কতটা রয়েছে, তো তারপরেও না মেয়ে আবার আর একটা কৌটায় ঢেলেছে। কারণ এই এখন বর্ষার ছোলা না, যদি খাওয়ার জন্য রাখা হয়, তো সেগুলো ঠিকঠাক না খাওয়া হলে না দেখো আবার গুঁড়ো করতে গেলেও সেটা কিন্তু ভালো করে গুঁড়ো হয় না, একটু দানা দানা থেকে যায়। রিভু সেগুলো খেতে চায় না। তো আমি বললাম তো কিছুটা রয়েছে, তো তারপরে আবার নতুন আরেক প্যাকেট কেন খুললি? তো বলছে তুমি ওই আগেরটা গুঁড়ো করে ফেলো, তো ওটা আর খাবো না, একটু হালকা নরম হয়ে গেলে দেখবে আর ভালো লাগে না। তো ওই জন্য আর কি দেখো তারপরে ওকে একটু বকলাম, তারপরে আর কী করবো, গুঁড়ো করলাম আর কি। আর এই যে এদিকে কিন্তু আমি চায়ের জলও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি রিভুর ছোলাটাও গুঁড়ো করে নিচ্ছি। কারণ আগের দিন অল্প একটু ছিল, তো সেইটুকুই গুঁড়ো করেছিলাম, আর আজকে এই যে 1 প্যাকেট মতো গুঁড়ো করে নিচ্ছে আর কি। আর এই যে চাটা আমার হয়ে গেছে। আর না 2-3 দিন আগে তোমরা দেখেছো, যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখছো, চিকেন এনেছিলো, তো কিছুটা চিকেন না বেশি ছিল, তো দেখো সেটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। আর কালকে না আমাদের নিরামিষ, তো ভাবছি আর কদিন ধরে রাখবো চিকেনটা, তো কিছু একটা করে ফেলি। তো সকালে ভেবেছি যে না চিকেনটা দিয়ে রুটি বা রুটির সঙ্গে বা রুটি যদি নাও করি তো ভাতের সঙ্গে এরকম কিছু করব। তো তার জন্য না আগে সকাল সকাল আগে ভিজিয়ে দিয়েছি, আর চালটাও ওদিকে আমি ধুয়ে নিয়েছি। আর এই দেখো আমার জন্য মুড়ি, রিভু বিস্কিট আর লাবু ছোলা নিয়ে বসেছে আর কি, 3জন 3 রকম নিয়ে। আমার অবশ্য মুড়ি না হলে না সকালবেলায় ভীষণ একটু অ্যাসিডিটির সমস্যা আছে, তো মুড়িটা আমাকে খেতেই হয়। আর অন্য কিছু বিস্কিটের সঙ্গে খেলে না কেমন মুখটা কেমন যেন টক টক হয়ে যায়, তো ওই জন্য আমি খেতে পারি না। আমি সকালে মুড়িটা আমাকে এক মুঠো খেতেই হবে, আর আমি চায়ের সঙ্গে না বিস্কিট খেতে পারি না, জানো তো। আমার একটু এক মুঠো মুড়ি হলে লাগবে, এরকম একটা ব্যাপার আর কি। তো দেখো আমরা কিন্তু চাটা খেয়ে নিলাম। তো তারপরে না আবার কি রান্না করব। আর এই যে ফ্রিজে বললাম না অনেক সবজি আগে অনেক দিন নিয়ে এসেছিলো, তোমরা দেখেছো। তো সেই সবজি ছিল, তো সেইগুলো আগে বাছাই বোঝাই করে সব খাওয়া হবে, তো তারপরে এবার বাজার করা হবে আর কি। তো দেখো পটলগুলো আমি কেটে নিচ্ছি। আর এই যে এদিকে কিন্তু আমি আটাটা বেশ মেখে না আবার ঢেকে রেখে দিলাম, কারণ একটুখানি রেখে দিলে বেশ রুটিগুলো বেশ সুন্দর হয়। তো তার জন্য আর কি। আর এই দেখো চিকেনের মশলাটাও আমার করা রয়েছে, তো সেটা এটা কিন্তু চিকেনের মশলা না, আলুর দম করেছিলাম পরশুদিন রাত্রেবেলায়, তো সেই মশলাটা না বেশ কিছুটা ছিল, তো সেটাই আমি আবার কষিয়েই রেখে দিয়েছিলাম। কষানোর পরে দেখছি যে না মশলাটা বেশি যেত, তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে সেটাই কাজে লাগিয়ে দিচ্ছি। আর এই দেখো আমি কিন্তু পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি, আর ভালো করে তেলে ভেজে নিচ্ছে, তারপরে ওই মশলাটা দিয়েও না সুন্দরভাবে একদম কষিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি অল্প মশলাদার মাংস তো অনেকটা নেই, ওই 350 গ্রাম এরকম 400 গ্রাম হতে পারে, বা 400 গ্রাম নাও হতে পারে হয়তো। সে যাই হোক ওই রকমই কিছু একটা আছে আর কি, আন্দাজ করে বললাম আর কি তোমাদের। তো দেখো সেইটুকুই রান্না করব, আর আলুও দিয়ে দেবো ওর মধ্যে, কারণ আলু ছাড়া তো চিকেন একদমই ভালো লাগে না। আর এই দেখো আমি কিন্তু এদিকে আবার ডিমও রান্না করব দুপুরবেলার জন্য। আর সকালে না রুটির সঙ্গে চিকেনটাই খাওয়া হবে, আর এই যে দুপুরে আবার ভাবছি ডিমের ঝোল করব, তো সেই জন্যই না আমি এই যে সিদ্ধ হয়ে গেছে, আর দেখো দুজনে কে আগে ছাড়াবে। আর রিভুটাও না আর আমাকে শুধু বলছে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি না, তো সেই জন্য না ও আমাকে, আমি বলছি তুই কী করছিস, তুই পারবি না? তো বলছে না আমি পারবো, আমি হেল্প করছি তোমাকে, শুধু সেটাই আমাকে বারবার বলছে। তো ভাবছি ঠিক আছে, ওর যখন ভালো লাগছে তো করুক। আর আমরাও না ছোটোবেলায় এরকম মাকে এই ডিম ছাড়ানো বা কোনো মুখি কচু ছাড়ানো এগুলো না আমরা করে দিতাম, জানো তো। তো সেইগুলো দেখছি আমার ছেলেমেয়েরাও আমাকে করে দিচ্ছে, সেই সব কথাই আর কি মনে পড়ছিল।
তো দেখো এদিকে কিন্তু চিকেনটা বেশ সুন্দরভাবে আস্তে আস্তে, যেহেতু অল্প তো আমাকে একদম অল্প আছে আস্তে আস্তে ভালো করে কষাতে হচ্ছে। আর এই যে দেখো, আর আলুগুলোও আজকে বেশি বড় করিনি, ছোটো ছোটো করেই কেটেছি। আর ভেবেছি চিকেনটা ভালো করে কষানো হবে, তো তারপরে আর কি আলুগুলো দেবো। তো দেখো এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। আজকে না একটু বাড়িতে কাজ আছে, কারণ নিচের দোকান ঘরগুলো না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর শাটারটাও কালকে লাগিয়ে দিয়েছে, তো তারপরে না বেশ শাটারটা লাগানোর সময় না দেয়ালটা হয়তো কিছু করতে হয় বা ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে হয়, তো ওইগুলো করে না ভেঙে বেশ গুঁড়ো টুড়ো পড়েছে। তো সেই সব জায়গাগুলো না বেশ নোংরা হয়েছে, তো সেইগুলো পরিষ্কার করতেও হবে। তবে শাশুড়ি মাও আসবে, আমি একা করব না, লাবুও আছে বাড়িতে, তো আমি এই সমস্ত কাজকর্ম করে না তো তারপরে গিয়ে করব। তো দেখো সকালে কিন্তু রুটি আর যে মানে চিকেনটা করবার, ওরা না খুব সুন্দরভাবে ডিমটা ছাড়িয়ে দিয়েছে, বেশ ভালোই ছাড়িয়েছে জানো তো। মানে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভেঙে দিতে পারে, তো থাক গাছ ভেঙে দিলে দেবে, তো কিছু বলিনি। তো তারপর দেখো এই যে রিভু কিন্তু চলে এসছে, বলছে কি রান্না করছো মা, চিকেনের গন্ধ বেরোচ্ছে, এরকম আমাকে বারবার এসে বলতে। বললাম এই তো হ্যাঁ হয়ে গেল। আর ও যে চিকেনটা এত ভালো খায়, আমার মনে হয় বেশিরভাগ বাচ্চারাই চিকেন খেতে পছন্দ করে, তাই না বলো? আমি দেখেছি মানে আমার মানে দিদির মেয়ে বা বোনের মেয়ে বা ননদের ছেলে মেয়ে, ওরা সবাই বলে শুধু চিকেন খাবো চিকেন খাবো, তাই বলছি আর কি, বেশিরভাগ বাচ্চারাই পছন্দ করে। আর এই দেখো রিভু কিন্তু দোকান করে ফেলেছে একদম, বাড়িতে যা যা ছিল, যত কৌটা ছিল আমার সব নিয়ে, বলি না তোমাদের যে ও প্রতিদিন এরকম বাড়িতে থাকলে পরে দুপুরবেলা আমার রান্নাঘরে জিনিসপত্র নিয়ে সব এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে লাগবে, আর এইগুলো গোছাতে না আমার অনেকটা সময় লাগে। তো দেখো ও কিন্তু আজকেও বলছে দোকান দিয়েছি, তুমি কী নেবে বলো, তোমার কি লাগবে, আমাকে টাকা দাও আমি তবে তোমাকে দিচ্ছি, এরকম আমাকে বারবার বলছিল। আর এত আওয়াজ না, ওই জন্য আমি আর ভয়েসটা রাখতে পারিনি, মানে গাড়ির বাসের এত আওয়াজ, হরেন দেয় খুব, তো তার জন্য আর কি ভেবেছিলাম ওই ভয়েসটা রাখবো, কিন্তু ভীষণ আওয়াজ হচ্ছিলো। তো দেখো আমি কিন্তু ডিমগুলো এইভাবেই রান্না করব। আর এইভাবে না তোমরা বেগুন দিয়ে কখনো রান্না করে খেয়েছো? এই ডিম এইভাবে কেটে তারপরে বেগুন দিয়ে রান্না করবে, দেখবে খুব সুন্দর হয় খেতে। আর এই দেখো আমার কিন্তু রুটি ওইগুলো হয়ে গেছে, তো তার সঙ্গে না আমি আজকে ভাবছি একদম কোনো মানে গ্যাসটা বন্ধ করব না, তার সঙ্গে একটা একটা করে হয়ে যাবে। তো তার জন্য দেখো আমি কিন্তু ওই যে পটলটা কেটে নিয়েছিলাম সকালে, আর পটলটা দেখো লবণ হলুদ মাখিয়ে আমি বসিয়ে দিলাম। আর ওই ভাতটা না আস্তে আস্তে ধীমে ধীমে ওইভাবেই হবে। আজকে ভাতটা ফ্যান ঝরাবো না, মাঝে মাঝে আমি ঝরাই, মাঝে মাঝে ঝরাই না, তো আজকের ভাতটা ধরাবো না, তো ধীমে ধীমে আস্তে আস্তে সুন্দরভাবে ভাতগুলো হয়ে যাবে। আর এই দেখো চিকেনটা আমরা কিন্তু নিয়ে নিলাম থালায় করে চারজনে আর কি। তো বিভু ঘরে আছে, আর রিভুর জন্য আবার দুপুরের জন্য একটু রেখে দিলাম। আর রিভুটার না আজকে একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা ঠান্ডা বুঝতে পারছি রাতের থেকেই। তো ও না চিকেন খেতে দেখো আমাকে বলছে খুব সুন্দর হয়েছে, হাত দিয়ে দেখাচ্ছে আর কি। তো ওই জন্য ওকে ওষুধও খাওয়াবো। আর আজকে না ওর জন্য ওকে স্কুলেও পাঠায়নি, কারণ ওর অ্যালার্জির সমস্যা না, যখন তখন না ঠান্ডা কাশি হট করে বেড়ে যায় ভীষণভাবে আর কি। আর এখন যা ওয়েদার মানে শুনছি সবারই কম বেশি, সবার বাড়ি বাড়ি কম বেশি জ্বর ঠান্ডা লাগছে সবারই। তো তোমরাও ভালোভাবে থেকো, সাবধানে থেকো, মানে মশার থেকে দূরে থেকো, এটাই বলার আর কি। তো দেখো তারপরে কিন্তু আমি ডিমগুলো এইভাবে সুন্দরভাবে ভেজে নিলাম। তো তারপর দেখো আমি ওই যে আলু আর হচ্ছে বেগুনটা ভাজবো। তো আলুটা না আগে ভেজে নিলে পরে বেগুনটা একটু পরে দিলে ভালো হয়, কারণ বেগুনটা তো নরম, নাহলে একদমই গলে যায়। তো দেখো আমি এটা সুন্দরভাবে ভালো করে ভেজে নেবো। আর আজকে বললাম না মা কিন্তু নিচে চলে এসেছে, মা লাবু ওরা কাজ করছে, লাবু খেয়ে দিয়ে গেল আর কি, তখনই মা এসেছে। আর মা উপরে আসেনি, নিচেই কাজ করছে দোকান ঘরে। আর এই দেখো রিভুকে কিন্তু আমি যেতে দিইনি, রিভু নিচে গেলে ধুলোবালি আসে, তো ওর আরও বেশি ঠান্ডার সমস্যা হবে। তবে বারবার বলছে চলো, এই যে আমি গুছিয়ে দিচ্ছি চলো। তবে আজকে কিন্তু আমাকে অনেকটা গোছানোর কাজেও হেল্প করেছে। আর এই দেখো আমি কিন্তু নিচে একবার এর মধ্যে গেছিলাম, গিয়ে ঘুরে এসেছি, কিছু করিনি, মানে রান্না করতে করতে, ওই জন্য না আমার বাসনটা আজকে মাজা হয়নি। আর রান্না করতে করতে আমার প্রতিদিন কিন্তু এগুলো সব গোছানো হয়ে যায়, তবে আজকে না গোছানো হয়নি। আর এই যে দেখো তার মধ্যে দিন কিন্তু শুধু বাসনটা মেজে আবার রেখে দিয়েছি, ধোয়া হয়নি। তো তরকারিটা নামিয়ে না তারপরে ধুয়ে নেবো আর কি। তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে। আর এই যে বাসনগুলো কিন্তু আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর আমি আবার ভাবছি তাড়াতাড়ি করে আমাকে নিচে যেতে হবে, এই সামনের দিকটা কোনোভাবে একটু ঝাড় দিয়ে। তো আজকে আর ঘরটা মুছলাম না, তো এই যে তাড়াতাড়ি করে মানে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে, তো ঘরটা ঝাড় না দিয়ে আমি আর নিচে যাব না, কারণ নিচে গেলে না একদম ধুলোবালি জলে একদম নোংরা হয়ে যাবে গা, তো তখন আর না উপরে এসে আর এই কাজগুলো করতে ইচ্ছা করবে না।
তো স্নান ধান করে একবারে পুজোটা দিয়ে দিতে পারবো। তো ওই জন্য এইটা বেশ দেখো ঘরটা বেশ ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। এইটা তো রেগুলারই ঝাড় দিই, তোমাকে তো বলি যে মানে রান্না করার পর আমি এই জায়গাটা ঝাড় দিই। আর এই দেখো নিচেটা বেশ, এই জায়গাটা না আমাদের নিচটা একদম প্লাস্টার করা হয়নি, বেলে মাটি দেওয়া, তো ওই জন্য না এই জায়গাটায় দেখো ভীষণ বালি চলে আসে বারবার, জানো তো। মানে এখানে কেউ আসলেই আর কেবিলের লোকজন কেউ না কেউ বাড়িতে আসতেই থাকে, তো ওই জন্য। আর এই দেখো মা আর লাবু কিন্তু কাজ করছে, লাবু ওপরে মুছছে আর মা নিচ দিয়ে সব মুছছে আর কি এইগুলো। তো আগেও না আমরা একদিন মুছেছিলাম, সেদিন না মুছলে হয়তো ভালো হতো, আজকে মুছলেই ভালো হতো। আর এই জায়গাটা দেখো ঠাকুরের জন্য কিন্তু করা হয়েছে। আর এই যে লাবুর কিন্তু কষ্ট হয়ে গেছে, আমাকে দেখেছে না। আর এই যে পাশে যে হলুদ কালার ইয়েটা দেখছো, ওটা কিন্তু রেজিস্ট্রি অফিস। আর এই দেখো ঠিক চলে এসছে আস্তে আস্তে দুষ্টুটা। তো তারপরে না লাবুকে দিয়ে বললাম তাহলে তোরা ওপরে চলে যা। আর আমি দেখো জল ছিটিয়ে দিচ্ছে, আর মা কিন্তু ভালোভাবে বলছে ধুলো তো ভীষণ, আর রেজিস্ট্রি অফিসের লোকজন যেহেতু আসছে তো ভালো করে মা ঝাড় দিয়ে দিচ্ছে। আর আমি দেখো, আর মা এইখানে কিন্তু ভেতরটা সব মোছা হয়ে গেছে, তবুও আমি একটু টেবিলটা হালকা করে মুছে, নিচটা মোছা হয়নি, তবে নিচটা 2-3 বার করে একদম জল দিয়ে সুন্দর করে আমি এই যে মুছে নিচ্ছি। আর এই যে তারপরে কিন্তু জল বালতিতে করে আমি জল এনে দিচ্ছিলাম, আর মা তারপরে এই যে আমি ঢেলে দিচ্ছিলাম, আর মা সব এই যে ধুয়ে দিচ্ছে আর কি। তো দেখো তারপরে কিন্তু মা বাড়িতে আসেনি, মা চলে গেছে সোজা। তোমরা তো কম বেশি জানো যে মা পাশে ননদের বাড়ি, তো সেখানেই থাকে, তো সেখানেই চলে গেল, বললো আজকের উপরে যাব না, পরে আসবো। আর উপরে এসে দেখছি দেখো এইগুলো এই কালারগুলো করছে, তো যা ভালো লাগে করুক, কিছু বললাম না। বাংলাদেশের হিন্দু ধর্মাত্মার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। বাংলাদেশের হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। হিন্দুরা রাজপথে জেহাদিরা হুঁশিয়ার, হিন্দুরা রাজপথে জামাতিরা হুঁশিয়ার। তারপরে স্নান করে না খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছিলাম, তবে রিভু এখনও ঘুমোচ্ছে। আর দেখো বাংলাদেশে যে আমাদের হিন্দু ভাইদের যে কি অত্যাচার করছে, তো তারই প্রতিবাদে যে আমাদের এদিকে মিছিল বেরিয়েছে, তো সেটাই সন্ধ্যার সময় দেখছিলাম। তো খুব খারাপ করছে ওরা, মানে কিছু বলার নেই। সবাই সেফভাবে থাকুক, ভালো থাকুক, এটাই চাই, তাড়াতাড়ি সব ঠিকঠাক হয়ে যাক। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ বন্ধুরা টাটা।